আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি নার্গিসের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আবারও আপনাদের সামনে চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কুচো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের চপ। এই চিংড়ি মাছের চপটা আপনারা চাইলেই সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই ঝটপট বানিয়ে খেতে পারেন। বাইরে থেকে কিনে আনার প্রয়োজন পড়বে না। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। কুচো চিংড়ি মাছটাকে লবণ হলুদ দিয়ে আগে হালকা করে ভেজে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটা ছোটো সাইজের পেঁয়াজ। আলুটাকে গ্লাস দিয়ে একটু হালকা ভেঙে নেব। দেখুন, মাখিয়ে নিয়েছি। কড়াই নিয়ে নিয়েছি, কড়াই একটু সামান্য তেল দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা করে লাল করে নেব। পেঁয়াজটা লাল করা হয়ে গেছে। এবার ভেজে রাখা ও কুচো চিংড়ি মাছটাকে এই পেঁয়াজের সঙ্গে উপরে দিয়ে দেব। এটুকু নেড়ে চেড়ে নেব। চিংড়ি মাছটাকে আগে থেকে ভেজে রেখেছি যাতে চিংড়ি মাছের গন্ধটা একটু বেরিয়ে যায়। দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো। এটাকে ভালো করে একটু ভেজে নেব। এবার মেখে রাখা সেদ্ধ আলুটাকে এর মধ্যে দিয়ে দেব। সবটাকে এবার মিক্স করে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে নিন চিংড়ি মাছের চপ। দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে ঝটপট বানিয়ে নিন চিংড়ি মাছের চপ, বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। এবার দিয়ে দেবো ধনেপাতা, কাঁচা লঙ্কা। বিকেলের নাস্তায় এটাকে বানিয়ে নিন, দারুণ লাগে খেতে। এই চিংড়ি মাছের চপটা আপনারা বিকেলের নাস্তাতে চায়ের সঙ্গেও খেতে পারেন বা গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, দারুণ লাগে। দেখুন, এটা হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি। এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ঢালা হয়ে গেছে। এবার আমি চপটা বানিয়ে নিব। তার জন্য একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ভালো করে ফেটে নিলাম। এখানে নিয়ে নিয়েছি টোস্টের গুঁড়ো। এটা আমি বাড়িতেই টোস্ট এনে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, এটা এবার আমি অল্প অল্প করে একটু একটু করে হাতে নিয়ে ভেজিটেবলের যেরকম শেপ হয় সেরকম লম্বা লম্বা শেপ দিয়ে নেব। আপনারা চাইলে এটাকে গোল চপের সাইজও শেপ করতে পারেন। আপনাদের ইচ্ছে মতো শেপ নিতে পারেন। দেখুন, এইভাবে পুরোটাকে আমি বানিয়ে নেব। দেখুন, একটা বানানো হয়ে গেছে। এইভাবেই আরও আমি একটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, বানানো হয়ে গেছে। এইভাবে আমি সব চপগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব চপগুলো বানানো হয়ে গেছে। এবার আমি চপগুলোকে একে একে এভাবে ডিমে ডুবিয়ে এবার টোস্টের মধ্যে ভালো করে টোস্টের গুঁড়োর মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব। দেখুন, এইভাবে পুরো চপটাতে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব। আবার একবার আমি ডিমের মধ্যে ডোবাবো। আমি দুবার করছি, চাইলে আপনারা একবারও করতে পারেন। দুবার করলে এই চপের উপরটা বেশ মুচমুচে দারুণ লাগে খেতে। দেখুন বন্ধুরা, টোস্টের গুঁড়োটা
এটার মধ্যে লাগানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সব চপগুলোকে বানিয়ে নেব। আপনারা চাইলে এভাবে বানিয়ে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন। যখন বাড়িতে কেউ আসবে এটা তখন আপনারা ঝটপট ভেজে দিতে পারেন। দেখুন আবারও ঠিক একই রকমভাবে ডিমের মধ্যে ডুবিয়ে দিলাম। ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। পুরো ভিডিওটা দেখবেন। আপনারা অবশ্যই একবার বাড়িতে চিংড়ি মাছের চপ বানিয়ে খেয়ে দেখুন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আবারও এটাকে আমি টোস্টের গুঁড়োর মধ্যে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা এটাও বানানো হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা সব চপগুলো বানানো হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। তার জন্য নিয়ে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে। এবার আমি একে একে চপগুলোকে ভেজে নেব। দেখুন হালকা মিডিয়াম করে তেলটাকে গরম করেছি। খুব গরম করলে উপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর মুচমুচে হবে না। সেই জন্য মিডিয়াম আঁচে এই চপগুলোকে ভেজে নেব। একটু উল্টে পাল্টে দেব, নিয়ে লাল করে ভেজে নেব। দেখুন লাল হয়ে গেছে। এগুলোকে এবার আমি একে একে তেল ঝরিয়ে তুলে নেব। এই চপ দুটো ভাজা হয়ে গেছে। দেখুন এটা এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। আবার আমি ঠিক একই রকম করে তেলে চপগুলো দিয়ে দিলাম। একই রকম করে উল্টে নেড়ে চড়ে একটু লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা এগুলোও ভাজা হয়ে গেছে। এগুলোকেও ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা চিংড়ি মাছের চপগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে চিংড়ি মাছের চপ বানিয়ে আপনাদেরকে দেখালাম। আমার এই চিংড়ি মাছের চপ রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের রেসিপি কুচো চিংড়ি মাছের চপ।